আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে মধুবনে পৌঁছাই। যারা ভিডিওটা এখনও দেখেননি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারেন। তাহলে মধুবন কিভাবে আসবেন বা এখানে হোটেল কিভাবে বুক করবেন একটা ধারণা পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মধুবন। তো আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি পরেশনাথের উদ্দেশ্যে। এখন আমরা এরকম অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে পরেশনাথ যাওয়ার মেন এন্ট্রি পয়েন্ট। তো আপাতত রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না, আমরা তিনজনই যাচ্ছি। কিন্তু সামনে দেখছি অনেকে বাইক নিয়ে কথা বলছিল, তো জানি না তারা কখন আসবে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে পরেশনাথের ট্রেক শুরু হয়। পুরো অন্ধকার। তো আমরা আধ ঘন্টা হেঁটে এসেছি। আধ ঘন্টা হেঁটে দেখি এখন 9.05 কিলোমিটার বাকি পরেশনাথ মন্দির। তাহলে বাবা, কিছুই হাঁটিনি আমরা এখনো পর্যন্ত। এই হচ্ছে মধুবন। পরেশনাথ মন্দির এখনও 7 কিলোমিটার এখান থেকে। আর এই মন্দিরটা আমরা দেখলাম, কিন্তু এই মন্দিরটা এখন অন্ধকার বলে আমরা যাবো না, ফেরার সময় যাব। তো আর 7 কিলোমিটার বাকি আছে। আমরা প্রায় 2-2.5 কিলোমিটার মতো চলে এসেছি। এবার এসে একটা চায়ের দোকান দেখতে পেলাম, তো সেখান থেকে আমরা এখন চা খাচ্ছি। চা খেয়ে আবার হাঁটা দেবো পরেশনাথের উদ্দেশ্যে। তো একটু রেস্টও হয়ে যাবে। প্রায় 2.5 কিলোমিটারের বেশিই হবে আমরা এসে গেছি। প্রচুর বাইক যাচ্ছে, মানে বাইকে করে প্রচুর লোক এখন ওপরে উঠছে। তো এখন বাজে হচ্ছে 5:45। খুব মিষ্টি, ঠিক আছে, গরম আছে অ্যাটলিস্ট। এখন ঘড়িতে বাজে 6:10 আর আমরা এখনও 6.95 কিলোমিটার দূরে আছি পরেশনাথ মন্দির থেকে। হঠাৎ এরকম নামা শুরু হয়েছে, নিচে নামছি, এরকম নিচে নামিয়ে আবার আমাদের ওপরে তুলবে। তো জানি না এখন কতটা, বেশ নামতে তো মজাই লাগছে, কিন্তু ওঠার সময় আবার কষ্ট হবে। আমরা এখন চলে এসেছি চন্দন চকে। এখান থেকে হচ্ছে রুট দুটো ভাগে ভাগ হয়। এই যে রুটটা আছে, এই রুটটা হচ্ছে বাইকের জন্য, আর এই পাশে যে রুটটা আছে এটা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য। ওই দেখা যাচ্ছে পরেশনাথ মন্দিরের চূড়া, সূর্যের আলো পড়েছে। এখান থেকে তো খালি চোখে দারুণ লাগছে, ক্যামেরাতে অতটা আসছে না, ফোনের ক্যামেরাতে। তো আমরা এই ট্রেক রুটে একটা নদীর সন্ধান পেয়েছি, যেতে যেতে একটা নদী দেখলাম, পাহাড়ি একটা ছোট্ট নদী। তো এই হচ্ছে সেই নদীটা, যেটা এই মিশতে হয়ে গেছে। জল অনেকটাই কম, বাট দেখে ভালো লাগলো। একটা বেশ সুন্দর ছোট্ট একটা নদী। ওই পাশ থেকে এসে এই দিক থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। আমি আরও একটা শর্টকাট নেব, এই শর্টকাটটা। তো চলো শর্টকাটে আমার সাথে। এতক্ষণ অন্ধকার ছিল বলে আমরা শর্টকাট নিচ্ছিলাম না, আমি নিচ্ছিলাম না। তো কিছুক্ষণ আগে একটা নিলাম ওই শর্টকাটটা ওখান থেকে। আর এখন আমরা এটা থেকে ওপরে যাব। এটা ভালোই উঁচু আছে, তো যাওয়া যাক। শর্টকাট নিলে একটু কষ্ট হয়, বাট অনেকটা রাস্তা আমরা এগিয়ে আসতে পারি। তো যারা বয়স্ক আছে তারা এটা অ্যাভয়েড করলেই ভালো। আমি জোশ দেখিয়ে যাচ্ছি যদিও, কিন্তু এটাতে একটু শ্বাসের কষ্ট হয়।
আমরা এখন 3 মাইলে চলে এসেছি। এই হচ্ছে 3 মাইল। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 4.95 মতো, 4.95 কিলোমিটার মতো এখনও বাকি আছে এখান থেকে পরেশনাথ মন্দির। এখানে কিছু বাইক নামিয়ে দিচ্ছে, মানে এত দূর পর্যন্ত হয়তো বাইকে আসে, এর ওপরে আর যায় না, কিন্তু আবার কিছু বাইক যাচ্ছেও। তো এক্স্যাক্ট জানি না, 3 মাইলে কিছু কিছু বাইক আবার এখানেই বলছে এত দূর পর্যন্ত, এর আগেও আবার কিছু বাইকও যাচ্ছে। তো এখানে হয়তো প্রাইজের ব্যাপার আছে। আমি এখন আছি শীতল নালাতে। তো এখান থেকে কত কিলোমিটার বাকি সেটা এরকম ঘষে কেউ তুলে দিয়েছে দেখাচ্ছে। তো আমি এখানে জিজ্ঞেস করলাম, বললো এই 3 কিলোমিটার মতো বাকি এখান থেকে পরেশনাথ মন্দির। আর এখানে দুটো রাস্তা আছে, একটা উপরের দিকে যাচ্ছে আর একটা এই সোজা যাচ্ছে। তো বলে সোজা রাস্তাটা দিয়ে যাওয়ার, আর ওপর থেকে যেটা আসছে এটা হচ্ছে নিচে নামার রাস্তা। তো আমরা এখন এই সোজা রাস্তাটা দিয়ে যাবো। এই ধুলোর জন্য একটু স্কিড করছে জুতোটা, বাট ঠিক আছে, সবাই এমনি জুতো পরে এটা করছে, তো আমরাও সেইভাবে এই জুতোটা পরে এসেছিলাম। মানে রাস্তাতে তো কোনো, মানে যে কোনো জুতো পরে হাঁটা যাবে, সিঁড়ি আর রাস্তা, কিন্তু এই যখন এই ধুলো তো রাস্তাটি শর্টকাট নিচ্ছি, তখন এই জুতোটা একটু স্কিড করছে। তো শর্টকাট নিয়ে আমি চলে এসেছি, আবার রাস্তায় ফিরে এসেছি। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের ওই পরেশনাথ মন্দিরে উঠতে হবে। পরেশনাথ ট্রেকিংয়ের প্রথম মন্দিরে আমরা চলে এসেছি। প্রথম মন্দিরটা হচ্ছে এই চোপড়াকুণ্ড মন্দির। তো চোপড়াকুণ্ড মন্দিরে আমরা চলে এসেছি। তো এই পাশ থেকে যেতে হবে যে চোপড়াকুণ্ড মন্দির। আমরা এখন দেখবো হচ্ছে চোপড়াকুণ্ড মন্দির। তো এই সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি চোপড়াকুণ্ড মন্দিরের সাইডে। তো এই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চোপড়াকুণ্ড মন্দির। নিচের চোপড়াকুণ্ড মন্দিরটা দেখার পর আমরা এখন চলে এসেছি হচ্ছে গৌতম স্বামী মন্দিরে। তো এই হচ্ছে গৌতম স্বামী মন্দির। তো আমরা এখানে চলে এসেছি। এবার এরপরে এখান থেকে অনেক, মানে 3-4 জায়গায় যাওয়ার রাস্তা আছে। তো আমরা পরেশনাথের দিকেই যাব। তো এখানে আমি দেখলাম এই গৌতম স্বামী মন্দিরের এখানে একটা পথ নির্দেশক দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা। তো যেমন এই পাশে হচ্ছে চন্দ্রপ্রভু ট্যাঙ্ক, এদিকে যাওয়ার জন্য। সেম যদি এদিকে দেখি তো এটা হচ্ছে নিচে মধুবন যাওয়ার জন্য, যেটা দিয়ে আমরা আসলাম। আর এই পাশে হচ্ছে পরেশনাথ মন্দির যাওয়ার জন্য এই রাস্তাটা, যেটা এখানে এখন মার্ক করে দেওয়া আছে পরেশনাথ মন্দির। এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে। এদিকে হচ্ছে পরেশনাথ মন্দির। আর আমরা যদি এই নিচ দিয়ে নেমে যাই তাহলে এদিকে হচ্ছে জল মন্দির, যেটা এখানে নির্দেশ দেওয়া আছে। তো এই সাইড থেকে গেলে হচ্ছে এদিকে জল মন্দির। তো আমরা এখনও ঠিক করিনি, ভাবছি আমরা পরেশনাথ মন্দিরের দিকেই যাব। তো দেখা যাক, যদি টাইম পাই তাহলে জল মন্দিরের দিকেও আমরা যেতে পারি। তো এই রাস্তা থেকে হচ্ছে 3 কিলোমিটার গেলে হচ্ছে চন্দ্রপ্রভু ট্যাঙ্ক, যেখানে এখানে আরও অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে। তো আমরা ওই দিকটাতে আর যাবো না। যেখানে এই জৈন তীর্থঙ্কররা মোক্ষ লাভ করেছিল, তো সেই সব জায়গাগুলো এক একটা মন্দির হয়ে গেছে এর ওপরে। তো এখান থেকে পুরো সবকটা মন্দির দেখা যাচ্ছে। যেরকম এখানে একটা মন্দির আছে, এখানে একটা, এই চূড়াতে 2টো মন্দির আছে। তো আমরা ওইদিকে আর যাবো না, এখান থেকে আমি ভিডিওটা করে নিচ্ছি। আমরা এখন যাব হচ্ছে ডাইরেক্ট এখান থেকে পরেশনাথ মন্দির, আর নিচে হচ্ছে জল মন্দির। তো ওই দিকটা তো আর যাবো না, আমরা সোজা যাব হচ্ছে এই সোজাসুজি পরেশনাথ মন্দিরের দিকে।
এই পরেশনাথ ট্রেকিংয়ের টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রায় 27 কিলোমিটার, 9 কিলোমিটার আপ এবং 9 কিলোমিটার ডাউন। আর বাকি 9 কিলোমিটার জুড়ে রয়েছে 20খানা জৈন তীর্থঙ্করের মন্দির এই পাহাড়ের ওপরে। এই জায়গা থেকে পুরো পরেশনাথ রেঞ্জটা দেখা যাচ্ছে, মানে বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো। আর পরেশনাথ মেন মন্দিরটা হচ্ছে এই সাইডে। এই হচ্ছে পরেশনাথ মেন মন্দির। পরেশনাথ মন্দিরের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ মানে আর কয়েকটা স্টেপ, তারপরে পরেশনাথ মন্দিরে আমরা চলে যাব। তো পরেশনাথ মন্দির থেকে নিচের ভিউটা ছিল ঠিক এরকম। এক সাইডে পুরো ঝাড়খণ্ড রাজ্যটা, আর এক সাইডে ছিল পরেশনাথের পুরো রেঞ্জটা। সব মিলিয়ে জাস্ট অসাধারণ। পরেশনাথ মন্দির দর্শন করে আমরা ফিরে যাই মধুবনের উদ্দেশ্যে। এখন হচ্ছে 4টে বাজে, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে কালীকুণ্ড যে তীর্থধাম আছে সেখানে, মানে আর 1 কিলোমিটার হচ্ছে এখান থেকে মধুবন হচ্ছে আর ওই 1 কিলোমিটার মতো অ্যারাউন্ড। এখন আমরা এই মন্দিরটা তো যাওয়ার সময় দেখা হয়নি, তো এখন একটু দেখবো ঘুরে। বেশ সুন্দর, চারিদিকে অনেকগুলোই মন্দির আছে ছোট ছোট। এই মন্দির, আর এটা হচ্ছে মেইন মন্দির। এখান থেকে আমাদের মন্দির দেখা হয়ে গেছে। মন্দির দেখে আমরা এখন যাচ্ছি মধুবনের উদ্দেশ্যে। আমরা ফাইনালি নিচে নামলাম হচ্ছে মেন এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে ট্রেকিং স্টার্ট হয়, মানে যেখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম ট্রেকিংয়ে। সেখানে আবার পৌঁছালাম। প্রায় 12 ঘন্টা সময় লেগে গেছে। আমরা ভোর 4:35 নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 4:40, মানে 12 ঘন্টা থেকে আরও 5 মিনিট বেশি সময় লাগলো, কিন্তু আমরা পুরো ট্রেকিংটা কমপ্লিট করলাম। এই ট্রিপে আমাদের টোটাল খরচ হয় পার হেড 1700 টাকা মতো। আমরা যেহেতু 2 নাইট স্টে করেছিলাম, আর আপনারা যদি পরেশনাথ স্টেশন অবধি ট্রেনে আসেন আর একটা নাইট স্টে করেন, তাহলে আপনাদের খরচা অনেকটাই কমে যাবে। পরেশনাথ ট্রেকিংয়ের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।